আচ্ছা বলুন তো এরা কি গল্প করছে? কখন থেকে আমি বসে বসে এখানে পড়ছিলাম, বসে বসে দেখছি কতক্ষণ থেকে ওরা দুজন দেখুন গল্প করছে কিভাবে। প্রিয় ভিউয়ার্স ও আমার ছোট ভাইয়া আপু, সবাইকে আজকের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে আপনারা দেখুন, হয়তো ভালো লাগবে, কিছুটা উপকার হতে পারে, আর আপনাদের প্রশ্নগুলোর উত্তরও মিলতে পারে। আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি সবসময় বলি, রিপ্লাই কিন্তু আমি 24 ঘন্টার মধ্যেই দিয়ে দেই। অনেক সময় হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে রিপ্লাইটা অ্যাড হয় না। তো যাই হোক, আজকে আমি আমার ছোট একজন ভাইয়া আপুর প্রশ্নের কমেন্টসের ভিত্তিতে আমি ভিডিওটা বানাচ্ছি। আর সেটা হলো আমার বারান্দায় পাখিদের সাথে সাথে কি কি গাছ লাগানো আছে সেটা জানতে চেয়েছিলেন। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আশা করছি ভালো লাগবে। আর আমার ছোট ভাইয়া আপুরা আমাকে অনেক প্রশ্ন করেন, আমার খুবই ভালো লাগে, আর রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে। তো আজকে তার কিছু কিছু রিপ্লাই আমি ভিডিওর মাধ্যমে একটু বলবো, ভিডিওতে আমার অভিজ্ঞতা থেকে বলবো। আর তার থেকে সবচেয়ে একটা খুবই মজার প্রশ্ন ছিল যে আমার পাখি কখনো উড়ে গিয়েছে কি না। আর এই রিপ্লাইটা আমি আজকের ভিডিওটা দিব না, আমি আগামী ভিডিওতে দিব, কেননা এই আমার এত পাখি আর পিছনে সবচেয়ে বড় কারণ এই পাখি উড়ে যাওয়া। আজকে আমার এত পাখি হয়েছে, মনে হয় আমার পাখিটা উড়ে গিয়েছিল বলে হয়তো। আর সেটা কিভাবে, সেটা আমি আগামী ভিডিওতে এটা নিয়ে একটা ভিডিও করব, আপনাদেরকে অবশ্যই বলবো ওই ভিডিওটা যেন আপনারা দেখেন। ভাইয়াপুরা বলেছেন যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন, আর আমার কমেন্ট আছে আমার কত খরচ হয় পাখি পালন করতে, আর ঘুঘু পাখি পালন বেশি সুবিধা নাকি বাজিকা পাখি বেশি সুবিধা, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। বারান্দায় আমার সবচেয়ে প্রিয় একটা গাছ, সব গাছই আমার প্রিয়, তো আমার প্রিয় একটা গাছ আমার লেবু গাছ। মাশাআল্লাহ ছোট ছোট লেবু আবার হচ্ছে অনেক। এই ঘাস ফুলগুলো আমার বোন আমাকে গিফট করেছে। তো এখানে ঘাস ফুল আছে 2 কালারের, ড্যাফোডিলস আছে। আর এখানে আমার আরেকটা সবচেয়ে প্রিয় একটা গাছ আছে, আর সেটা হলো আতা গাছ। আর এই আতা গাছটা আমি খুব শখ করে লাগিয়েছিলাম, খুব ছোট ছিল গাছটা, তবে এবার মাশাআল্লাহ গাছটা বড় হয়েছে, এবার প্রচুর ফুল হয়েছে গাছটাতে। গাছটা অনেক বড় হয়েছে, প্রচুর ফুল হয়েছিল, কিন্তু ফল হয়নি। তো আমি নার্সারিতে জিজ্ঞাসা করবো কেন ফলটা হলো না। আর এখানে আমার লেবু গাছ আছে, আর আমার লেবু গাছটা আসলে আমি লাগিয়েছিলাম পাতা খাওয়ার জন্য, এই যেরকম আম ভর্তা, তারপরে চাল কুমড়া জালি ভাজি করার সময় একটু লেবুর পাতা দিলে কিন্তু খুবই মজা লাগে। আর আমরা যখন লেবুর শরবত খাই তখন যদি তার মধ্যে একটু লেবুর পাতা কুচিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। আর আমি ছোটবেলা থেকে গাছপালার মধ্যে বড় হয়েছি, আমি খুলনায় মেয়ে, তো গাছপালা পুকুর এগুলোর মধ্যে আমি বাড়িতে গেলে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাগান বাড়িটা। আমাদের বিশাল বড় 30 বিঘার একটা বাগান বাড়ি আছে। তুলসী পাতা আছে, আমি অনেকগুলো একটু তুলসী পাতা লাগিয়েছি, কারণ পাখিদেরকে একটু খেতে দেই, তাহলে ওদের ঠান্ডা লাগে না, ওরা পাখিরা ভালো থাকে। তুলসী পাতা তো অনেক গুণ আছে। এখানে একটা বেল ফুলে আছে, বেল ফুলটা কিন্তু এই ফুল পাতা দিয়ে কিন্তু চা খেলে আপনার ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো। তো এখানে আমার বিভিন্ন কালারের আছে, এটা সাদা কালার, এটা পিঙ্ক কালার, ওই বারান্দায় আছে একটু ডিপ কালারের। আর এখানে একটা ক্যাকটাস গাছ আছে, পাতাবাহার আছে, এখানেও পাতাবাহার আছে জায়গায়। এখানে অলরেডি আমি এখানে একটা দড়ির সাথে ছোট ছোট কয়েকটা নুডলসের পট আছে, সেগুলো ছিদ্র করে করে দিয়েছি। তখন এটা মানি প্লান্ট।
আমি আরও একটা কমেন্ট পেয়েছি যে আমার এতটা পাখি দেখে হয়তো আমার ওই আপু বা ভাইয়ার প্রশ্ন জেগেছে যে আমার মাসে কতটুকু খাবার লাগে। তো আমার মাসে প্রায় 20 কেজির মতো খাবার লাগে। 20 কেজি শুধু সিড মিক্স, বাকি অন্য শাক সবজি অন্যগুলো তো আলাদা আছে, শুধু সিড মিক্সে লাগে আমার 20 কেজির মতো। সপ্তাহে আমি 5 কেজি করে সিড মিক্স খাবার কিনি। আর আমাকে আরও একটা কমেন্টে আমার একজন শ্রদ্ধা আপু করেছেন যে বর্ষা হলে আমি পাখিদেরকে কিভাবে বর্ষা থেকে সেভ করি। তো সেটা হলো আমি অন্য একদিন দেখাবো। আমি পাখিদেরকে একটা ওয়াটারপ্রুফ পেপার দিয়ে ঢেকে দেই। আর এটা আমার অন্য আরেকটা বারান্দার গাছগুলো দেখাচ্ছে। এখানে আমি একটা উচ্ছে গাছ লাগিয়েছি। আমি মাঝে মাঝে উচ্ছে গাছ থেকে পেড়ে এটা ভর্তা করে খাই। আমার কাছে খুব ভালো লাগে। উচ্ছে গাছের পাতাও কিন্তু সবজি করে খাওয়া যায়। তো এটা শুধু বাসায় রাখলে কিন্তু উচ্ছের পাতা সবজিটা খাওয়া যায়। এটা কখনোই আপনি উচ্ছের পাতাটা বাজারে পাবেন না। তো বলবো বারান্দায় একটা উচ্ছে গাছ লাগান, খুব হয় বারান্দায় উচ্ছে গাছটা খুব হয়, বা করলা গাছটা। আর এখানে দেখুন আমরা যে কুমড়াটা রান্না করি না, সেই কুমড়ার যে দানাটা থাকে সেই দানাটা আমি লাগিয়ে দিয়েছিলাম। তো জানি না কুমড়া হবে কি না, তবে অনেক গাছ বের হয়েছে, হয়তো কুমড়ার পাতাগুলো আমি সবজি হিসাবে খেতে পারবো। আর এখানে সব জায়গায় ওখান এত চারা হয়েছিল যে আমি সব টবে খালি টবগুলোতে লাগিয়ে দিয়েছি। আমার পাখিদের একটু ছায়া হবে, আবার হয়তো সবজি হিসাবে খেতে পারবো। দেখা যাক, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবোই, যেহেতু রেগুলার আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, ব্লগগুলো দিচ্ছি। আর এখানে একটা পেঁয়াজ ফুল আছে। আর একটু আগে হয়তো দেখেছেন একটা ছোট ছোট পাতার গাছ, ওটা হলো কারি পাতা গাছ। কারি পাতা গাছ কিন্তু আমরা বারান্দায় একটা রাখতে পারি, আমাদের তো তরকারিতে মাছের ঝোলে আমরা খেতে পারি। আর এখানে যে নয়নতারা ফুলগুলো দেখছেন, নয়নতারা ফুলগুলো বারান্দায় লাগাতে পারি, কেননা নয়নতারা ফুলের পাতা চা কিন্তু ভীষণ হেলদি একটা পাতা। এটা চা আকারে খেলে ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকার। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার একটা ব্যাম্বু ট্রি আছে, লাকি ব্যাম্বু। এখানে একটা আমার থাই পাতা গাছ আছে। তো থাই পাতা গাছের এখানে যে শুকনো পাতাগুলো আছে, থাই পাতা তো চুপে রান্না করে খেতে লাগে, চুপে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয়। মানে থাই পাতা ছাড়া তো চুপ কল্পনাও করা যায় না। আর এই যে শুকনো পাতাগুলো দেখছেন, চলুন এগুলো আমি আমার ঘুঘু পাখি আবার ডিম পাড়ার সময় হয়েছে। দেখতেন তো গত ভিডিওতে দেখেছিলাম আমার ঘুঘু পাখির বাচ্চাগুলোকে সব ছেড়ে করে দিয়েছি। আর এখানে যে শুকনো পাতাগুলো আছে, আমার ঘুঘু পাখি আবার ডিম পাড়ার সময় হয়েছে। তো এই শুকনো পাতাগুলো চলুন আমি ঘুঘু পাখির বাসায় দিব, দেখবেন ওরা কি সুন্দর করে বাসার ভিতরে গিয়েছিলাম। ঘুঘু পাখি আর বাচ্চাগুলোকে আমি ছেড়ে করে দিয়েছি, আর 4টা বাচ্চা। আর ঘুঘু পাখির আবার ডিম দেওয়ার সময় হয়েছে, দেখুন সে তাওয়াতে পাখনায় টটে রেখেছি। তো এখানে আমি এই যে ইয়েগুলা থাই পাতার যে শুকনো পাতাগুলো আমি এখানে রাখলাম। দেখবেন আমি এখানে বসে থেকে আবার আপনাদেরকে দেখাবো, একটু পরে দেখবেন এই পাতা খোসাগুলো মানে শুকনো পাতাগুলো সেসব এই তাওয়ার মধ্যে সাজাবো। তো আমি পাতাগুলো দেওয়ার সাথে সাথে দেখুন পাখি দুটো উপরে ছিল, ঘুঘু পাখি দুটো সে নেমে এসেছে। এখন মুখে করে এই শুকনো পাতাগুলো দেখবেন সে তার তাওয়াতে নিয়ে সাজিয়ে নিবে, মানে তার বাসাটা সে নিজে তৈরি করে নিবে ডিম পাড়ার জন্য। এটা ঘুঘু পাখি করে আমি দেখেছি। এবং পাখিদের শুকনো পাতা দিতে হয়, তো আমার তো শুকনো পাতা নেই, আমি এই কারি পাতার শুকনো পাতাগুলো দেই। ওরা এভাবেই সাজিয়ে নেয়, আর সাজানোর পরে ওরা ডিম দেয়। আর একজন ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে ঘুঘু পাখি পোষা ভালো, লাভ নাকি বার্জিকা পাখি।
তো আমি বলবো ঘুঘু পাখি আলাদা, বার্জিকা পাখি অনেক সুন্দর পাখি, কিউট পাখি। আর বার্জিকা পাখি বারান্দায় পালনের সবচেয়ে সুবিধা হলো এই পাখিদের অসুখ বিসুখ হয় না বললেই চলে। পাতার গাছের সাথে বারান্দার সাথে রাখলে খুব সুন্দর মানায়, বারান্দার শোভাটা বাড়ায়। আর সেই সাথে এই পাখিদের পটি মানে বীজটায় কোনো দুর্গন্ধ থাকে না, একটু ধুলা ধুলা ভাব হয়, ওটা শুকিয়ে যায় যখন ক্লিন করলে কিন্তু একটা খুব হাইজেনিক একটা পরিবেশ মেনটেন করা যায়। আর ঘুঘু পাখি কবুতরের মতো, ঘুঘু পাখি পালন করা হলো একদম কবুতর, আপনার ঘন ঘন ডিম দিবে, বাচ্চা দিবে। কালকের জন্য আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি, লেট হয়ে গিয়েছে। তো তার মধ্যে দেখুন ঘুঘু পাখি ডিম দিয়ে দিয়েছে। ঘুঘু পাখি একটু সরো দেখি, দেখি ঘুঘু পাখি ডিম দিয়েছে, একটা দিয়েছে, হয়তো আজকে আরেকটা দিবে, দেখলেন আপনারা। তো ওরা বাসা করার সময় একটু খড়কুটো দরকার হয়, খড়কুটো দিলেই কিন্তু ওরা ডিমটা দিয়ে দেয়। কবুতরের মতো যারা পালতে চান তারা পালতে পারেন। আর বার্জিকা পাখির কোনো লাভজনক না, আমি মনে করি যারা খুব সহজে বিক্রি করতে পারবেন তাদের জন্য লাভজনক, কিন্তু আমার জন্য লাভজনক হলো আমি ওদেরকে দেখে অনেক রিল্যাক্স ফিল করি। আমার যদি মাথাও ব্যথা করে আমি আমার পাখির কাছে গিয়ে বসে থাকি, আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তো এটা আমার জন্য, আমার বার্জিকা পাখিগুলো হলো আমার একটা রিল্যাক্সের আমার বন্ধু, ছোট ছোট অনেক বন্ধু। ওদেরকে নিয়ে আমি খেলি, ওদেরকে পাতা খাওয়াই, ওদেরকে নিয়ে আমি আসলে আমার দিনের একটা সময় অনেক এনজয় করি। আমি সকালে ঘুম থেকে নামাজ কালাম পড়ে কিন্তু আমি আমার আগে পাখির কাছে যাই। তো যাই হোক, এই জন্য বলবো যে ঘুঘু পাখি আলাদা, বার্জিকা পাখি আলাদা, আপনি ডিসিশন নেবেন আপনার কোনটা ভালো লাগে। প্রিয় দর্শক, আপনারা আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যে সকল আপু ভাইরা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আমি খুব শীঘ্রই আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর আপনাদের কাছে কিভাবে পাখিগুলো পৌঁছানো যায় খুব শীঘ্রই আমি ব্যবস্থা করে আপনাদেরকে জানাবো।